আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ অনুসরণ এই পাঠের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ১ নম্বর প্রশ্ন বলেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ও কাজের মধ্য দিয়ে তার যেসব গুণ প্রকাশিত হয়েছে সে সম্পর্কে দলে আলোচনা করি। তারপর সেগুলো সাজিয়ে একটি আদর্শ বৃক্ষ তৈরি করি। চলো এর উত্তরগুলো দেখি। বন্ধুরা, ক নম্বর প্রশ্নের উত্তর এইভাবে লিখেছি, এটা তোমরা ওই গাছে লিখে নিবে। ক নম্বর প্রশ্নের ১ নম্বরে লিখবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দানশীল, দয়ালু এবং পরোপকারী। ২ নম্বরে লিখবে, তিনি সকল বিপদ আপদে নবীজি ও অন্য সাহাবীদের পাশে দাঁড়াতেন। ৩ নম্বরে লিখবে, তাবুকের যুদ্ধের সময় তার সকল ধন সম্পদ এনে নবীজির সামনে হাজির করে। ৪ নম্বরে লিখবে, তিনি তার আশেপাশের গরিব ও অসহায় মানুষদের সহযোগিতা করতেন। ৫ নম্বরে লিখবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ। ৬ নম্বরে লিখবে, তিনি তার দায়িত্ব পালনে সবসময় চেষ্টা করতেন। ৭ নম্বরে লিখবে, তার জীবনের অন্যতম দিক। তো এই হলো ক নম্বর প্রশ্নের উত্তর। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো আমাদের জীবনের বাস্তবায়ন করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাচরণ থেকে আমরা যেসব বিষয় অনুসরণ করতে পারি তা হলো, এগুলো নিচে এই যে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। তার ১ নম্বর পয়েন্টে হলো, আমরা অন্যের প্রতি দয়াশীল হব এবং অন্যের উপকার করার চেষ্টা করব সাধ্যমতো অভাবী মানুষের পাশে দাঁড়াতে। তারপর পয়েন্টে বলেছে, গরিব, অসহায় ও বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা করব, সাধ্যমতো দান করব, চেষ্টা করব দানের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে। এর পরের পৃষ্ঠায় চলে যাও। এর পরের পয়েন্টে বলেছে, বাড়িতে বা বিদ্যালয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করব না। সর্বশেষ পয়েন্টে বলেছে, কোনো সমস্যা দেখলে ধৈর্যশীল থাকব, ধৈর্য ও মনোবল বজায় রেখে যে কোনো সমস্যার মোকাবিলা করব, চেষ্টা করব সমস্যার হাল ধরতে, সবাইকে ঐক্যবদ্ধ রাখতে। এবার খ নম্বর প্রশ্ন চলে যাও। খ নম্বর প্রশ্ন বলেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ চর্চার জন্য কি করব তা দলগতভাবে আলোচনা করে ঠিক করি এবং নিচের ছকে লিখি। চলো খ নম্বর প্রশ্নের উত্তর দেখি। ১ নম্বরে লিখবে, দানশীল, পরোপকারী ও দয়ালু হব। ২ নম্বরে লিখবে, সকলের বিপদ আপদে পাশে দাঁড়াবো। ৩ নম্বরে লিখবে, গরিব ও অসহায় মানুষদের সহযোগিতা করব। ৪ নম্বরে লিখবে, সঠিকভাবে দায়িত্ব পালন ও জবাবদিহিতা করার চেষ্টা করব। ৫ নম্বরে লিখবে, ধৈর্যশীল ও বিচক্ষণ মানুষ হওয়ার চেষ্টা করব। ৬ নম্বরে লিখবে, ধন সম্পদ ইসলামের পথে ব্যয় করব। ৭ নম্বরে লিখবে, বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করব। ৮ নম্বরে লিখবে, ভালো কাজ করব, আগামী পথ হতে সতর্ক থাকবো। এই হলো খ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন পাঠের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা তা কমেন্টে বলে দিবে। আজকে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবে।